দিদি, আন্দোলনের ১০০তম দিন, সেই প্রথম থেকে আন্দোলন, প্রতিবাদ, রাস্তায় অনশন থেকে শুরু করে বিভিন্ন অভিযান সবই দেখলাম, কিন্তু সেই ১০০তম দিনে এসেও বিচার কিন্তু হলো না, কি বলবো? এত সহজে মনে হয় এই রাজ্যে বিচার, মানে এই দেশ, রাজ্য শুধু বলবো না, এই দেশের বিচার আমরা প্রথম থেকেই জানতাম এই লড়াই খুব একটা ইজি লড়াই না, যেখানে ২-৩ দিনে সব কিছু প্রমাণ, তথ্য প্রমাণ এভাবে ইজিলি ক্লিন চিটে লোপাট করে দিয়েছে। ইট ইজ নট দ্যাট ইজি। এইটা জেনেই আমরা মুখ খুলেছিলাম, এর কনসিকুয়েন্সেসও আমরা দেখতে পেয়েছি, কিভাবে সাধারণ মানুষ যারা জেনুইন, সব কিছু অ্যাট দ্য কস্ট অফ হেলথ, অ্যাট দ্য কস্ট অফ এভরিথিং, যারা মানে স্বার্থহীনভাবে প্রথম দিন থেকে এখনো এইভাবে আছে, তাদেরকেও এখন দে আর অলসো ট্রোলড। এটা জেনেই আমরা কিন্তু সেই দিনও ছিলাম, আজকেও আছি, এর হয়তো পরবর্তীতে থাকবো। সংখ্যা কমতে পারে কিন্তু মনে স্পিরিটের জোর কমবে না। আর আমার মনে হয় যারা জেনুইন এটার জন্য নিঃস্বার্থভাবে লড়াই করেছিল, তারা আজ থেকে ২০ বছর লাগলেও, ২০ বছরও পরেও আমরা বলবো উই ডিমান্ড জাস্টিস, আমাদের পরবর্তী জেনারেশনকে বলবো। কিন্তু এই হয়তো আমরা এটা ভেবে জানবো যে এই বিচার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে, যত টাইম লাগুক, বাট অভয়া বিচার পাক। আজ অভয়া বিচার পেলে প্রত্যেকটা মানুষের ইমোশনের, মানে প্রত্যেকটা মানুষের যে ঘাম বা রক্ত জল করা যে আন্দোলন বা চাওয়া, অনেক মানুষ মানে অনেক কত প্রোটেস্টার শুনছি অ্যাটাক হচ্ছে, শুধু কত গুণী মানুষেরা তারা মানে পৃথিবী ছেড়ে দেয়ার জাস্ট এই প্রয়াত হলো, তাদেরও হয়তো আমার মনে হয় আত্মা অনেক হয়তো মুখিয়ে আছে, কবে পাবে হয়তো আমরা দেখে যেতে পারলাম না। তো ইনফ্যাক্ট আমার বিশ্বাস হচ্ছে অভয়া যেখানেই থাকুক, মোড়ে মোড়ে এত প্রার্থনার, এটা এখন প্রার্থনাতে চলে গেছে, মা তুমি নিজের বিচার ছিনিয়ে নাও, আমরা প্রার্থনা, আমরা চিৎকার করে যাবো। তোমরা বিচারের দাবিতে প্রথম থেকে দেখতে পাচ্ছি আন্দোলনে, সব আন্দোলন রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, এমনটা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে, যেটা ফান্ড তোলার জন্য এবং ব্যাকফুটে রয়েছে এই আন্দোলনকে। আসলে তোমরা ওনাদেরকে খুব, ওনাকে স্পেসিফিক্যালি খুব ভালোবাসো, এই জন্যেই উনি এত কথা বলতে পারেন। যেদিনকে তোমরা ওনাকে বয়কট করতে পারবেন, ওনার সমস্ত কথা উনি নিজের আড়াল এক ঘরে বলবে, বা যেরকম প্রিজন ভ্যানে উনি এত কথা বলার চেষ্টা করেছিলেন, সেরকম উনি একা একা সব কথা বলবেন। ওনাকে নিয়ে আর কিছু সত্যি বলতে চাই না। উনি অনেককে অনেক কিছু বলেছেন, অনেকে ট্রোলড হচ্ছে, এই সম্মান ওই সম্মানও দেখছি, কিন্তু এগুলো আর কিছু বলার নেই, কি বলবো। বাট আমরা আমাদের কাজ করে যাব। ফান্ডিংয়ে আমরা যেরকম হেল্প করেছিলাম এখনও করব, কারণ এটা চিট ফান্ড না, এটা মানুষ নিজের স্বইচ্ছায় দিচ্ছে। ওনারা আসলে এগুলোতে এক্সপার্ট, জানেন তো, কিভাবে টাকা ঘোরানো হয়, কিভাবে সিন্ডিকেট হয়, দে আর এক্সপার্ট ইন অল দিস থিংস। তো ওই জন্য ওনারাও ভাবছেন ওনাদের মতো দ্রুত পলিটিশিয়ানস, বাট আমরা সাধারণ মানুষ যদি ফান্ডিং করে, তারা জানে যে এটা ওনাদের স্বার্থেই দিচ্ছে, কারণ এরপরে আমাদের ঘরে এটা হতে আর বেশি দেরি নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।